আসসালামু আলাইকুম। লার্নওভার 360 ডিগ্রি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আমি ফিরে এলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এলআরএল, এলসিএল আপনি যেটাই বলেন। আমি একটা লোকেশন নিছি দেখেন এখানে। নাম্বারটা আমি একটু হাইড রাখছি নিরাপত্তার জন্য। তো এখানে দেখেন কি থাকে, ১ম হচ্ছে হলো নাম্বারটা নাম্বারটার আমি লোকেশন নিছি। তারপর হচ্ছে হলো ডেট, টাইম, তারপর হচ্ছে হলো লেক আইডি। তারপরে হচ্ছে হলো সেল আইডি, তারপরে হচ্ছে হলো লেটিটিউড, লনিটিউড। ঠিক আছে? তারপর হচ্ছে হলো অ্যাড্রেসটা। হ্যাঁ? তো আমরা এই যে অ্যাড্রেসটা পাইছি আমরা, ঠিক আছে? এইটা দিয়ে কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে আসামি কোথায় আছে। ঠিক আছে? কোন এরিয়ায় আছে। কিন্তু আমরা চাচ্ছি যে আসামির টোটালি কাছে যাওয়ার জন্য, মোটামুটি কাছে যাওয়ার জন্য তো এই যে লেক আর সেল এই দুটোকে আমরা কনভার্ট করব একটা ওয়েবসাইটের মাধ্যমে। যে আপনাকে আমি আরেকটা বিষয় দেখাই। দেখেন আমরা যদি এই লেটেস্ট লনিটিউডটা কপি করি, ঠিক আছে? তো একটা ব্রাউজার নেই। দেখেন এখানে যদি আমরা ম্যাপ আচ্ছা ম্যাপ ওপেন করলাম। ও দেখেন এখন যদি আমি ক্লিক করি, এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এটা কিন্তু আমার টাওয়ার লোকেশন। ঠিক আছে? এই লোকেশনটা কিন্তু টাওয়ার এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি এই যে কিন্তু টাওয়ার। ঠিক আছে? এই টাওয়ার থেকে এই ব্যক্তিটা কোন দিক থেকে সিগন্যাল আসতেছে, হ্যাঁ? এই টাওয়ার থেকে অ্যা কতদূর আছে মানে এটা হচ্ছে হলো আমি বোঝাই আপনাকে। ধরেন যে একটা টাওয়ার, ঠিক আছে? টাওয়ারের তো ৪ দিক থাকে। যেমন এই যে আপনার হচ্ছে লেকটা হচ্ছে হলো একটা টাওয়ার, টাওয়ার আইডেন্টি, ঠিক আছে? আর সেলটা হচ্ছে ধরেন যে এই সেলটা অনেকগুলো সেল হইতে পারত। যেমন এই যে ২৮ দিয়ে শুরু হইছে, ২৯ শুরু হইতে পারত। ঠিক আছে? লাস্টে যেমন ৪১, ৪২ এরকমভাবে একটা ধাপে, ধাপে। লেকটা হচ্ছে একটা টাওয়ার ফুল এরিয়া। আর সেলটা হচ্ছে ধরেন আপনার একটা গ্রাম বা অল্প একটা এরিয়া, ছোট্ট একটা এরিয়া মিলে হচ্ছে একটা সেল। হ্যাঁ? যারা এই লেক সেল মিলান আপনার নেট মনিটর দিয়ে মিলান আমরা। হ্যাঁ? এভাবে অনেক আমাদের সময় লাগে সেলের ভিতরে যাইতে। এদিক ওদিক ঘোরাফেরা করতে, করতে সেলের ভিতরে যাইতে অনেক সময় লাগে। তো আমরা একবারে কিভাবে আসামি কোন ছেলে আছে সেটা কিভাবে যাবো সেটা এখন দেখব। তো এইজন্য আমরা একটা আ ব্রাউজার নিলাম। এটাকে আমি নতুন একটা ট্যাব নিচ্ছি। আমরা লিখব এপিআই ড্যাশবোর্ড লোকেশন। তো এপিআই ড্যাশবোর্ড লোকেশন আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। আমি ১ম থেকে দেখা দিচ্ছি আমার অন্য ইসে অ্যাকাউন্ট আছে। তো অ ১ম এ আপনার চলে যাবেন সাইন আপ এ। সাইন আপ এ আপনার একটা নাম দিবেন। আমি একটা দিচ্ছি। আচ্ছা আমি যেকোনো একটা নাম দিচ্ছি। ত্রিপুলার দিয়ে দিলাম, হ্যাঁ? তো আমার আপনার যে মেইলটা আছে, মেইলটা দিয়ে দিবেন। আর আপনার এখান থেকে এই যে লোকেশনের এই অপশনটা, লোকেশন সার্ভিসের অপশনটা দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে I am not robot, get start। দেখেন এই যে এখন হচ্ছে আপনার অ্যা ইমেইলটা আপনার যে মেইলটা দিলেন, এই মেইলটা ওপেন করতে হবে। এখানে একটা মেসেজ যাবে আপনার, হ্যাঁ? একটা মেইল যাবে। মেইলটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো দেখেন এই যে আমার মেসেজ চলে আসছে। এই যে দেখেন এই লিংকে আপনারা ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে দেখেন যে চলে আসছে। আপনাদের দেখালো যে এখানে বা এখানে আসতে পারে। ঠিক আছে?
তো আপনি ১ম দেখবেন যে এই জায়গা আছে কিনা, হ্যাঁ? এই জায়গা এখান থাকলে আর এখান থেকে সবারই এরকম থাকে বা অন্য কিছু থাকতে পারে। আর আমি যেটা বলব, এই লোকেশনটা কিন্তু আপনার যদি 3G লোকেশন আসে অথবা 4G লোকেশন আসে, তাহলেই এটা বেশি কাজ করে। তাছাড়া অন্যান্যটা বেশি একটা কাজ করে না। এখন হচ্ছে মূল কাহিনী যেটা এখানে ভালোভাবে এখানে খেয়াল করেন। দেখেন MNC, MNC টা কি? MNC টা হচ্ছে আমাদের বাংলাদেশের কোড একটা, হ্যাঁ? সিম প্রোভাইডার কোড। ঠিক আছে? এখানে সব সিমই আপনার হলো ৪৭০ হবে। ঠিক আছে? আর সরি আমি ভুল বলছি। MCC কোড হচ্ছে হলো ৪৭০ সব কয়টাই। ঠিক আছে? আর MNC কোড হচ্ছে হলো একেক সিমের প্রোভাইডার কোড। যেমন আপনার গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, ঠিক আছে? থাকতে পারে। তো হচ্ছে আপনার যদি গ্রামীণ হয় তাহলে হচ্ছে হলো 01, যদি বাংলালিংক হয় তাহলে 03, ঠিক আছে? আর হচ্ছে রবি এয়ারটেলের জন্য 02, এটা সবসময় মনে রাখবেন। আপনার যেই সিমের লোকেশন নেবেন ওইটা আপনি, তো আমি হচ্ছে একটা গ্রামীণ সিমের লোকেশনের বের করতে চাচ্ছি। এজন্য আমি 01 দিলাম, হ্যাঁ? তো এখানে আমার হচ্ছে এই যে আমি লেক আইডিটা নিয়ে যাবো। ঠিক আছে? আমার লেক আইডি হচ্ছে হলো এটা, কল আইডিটা হচ্ছে হলো এটা। ঠিক আছে? তো আমি লেক আইডিটা বসিয়ে দিচ্ছি। কল আইডিটাও বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের কাজ শেষ। এখন আমাদের এই যে দেখেন একটা সাবমিট বাটন আছে। এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখেন লেটেস্ট টু লার্নেস্ট টু চলে আসছে। এখনই এই বিষয়টা আপনাকে আমি দেখাবো যেখানে কি ঘটে। ঠিক আছে? তো আমি কপি করলাম। কপি করি। হ্যাঁ, দেখেন। এই যে লেটেস্ট টু লার্নেস্ট টা, ঠিক আছে? আর এই যে লেটেস্ট টু লার্নেস্ট টা, এটা কিন্তু পুরোটাই ভিন্ন। দেখেন? এটা ভিন্ন। এখন আমরা যদি এইটা হচ্ছে হলো টাওয়ার লোকেশন আর এটা হচ্ছে হলো টার্গেট লোকেশন। ঠিক আছে? তো এটা যদি আমি কপি করি, কপি করার পরে চলে গেলাম Google এ। এখন আমি যদি ডিসট্যান্স দেখতে চাই, আমরা কিন্তু ১ম এ টাওয়ারের যে টাওয়ারটা ওটা কিন্তু আমরা পাইছি। ঠিক আছে? এই যে কিন্তু আমার টাওয়ার। আর এখন হচ্ছে হলো টাওয়ার থেকে সে কত দূর আছে এটা আমরা দেখব। তো দেখার জন্য আমরা to launch to enter। তো দেখেন কিন্তু টাওয়ার থেকে, হ্যাঁ? টাওয়ার থেকে আপনার অল্প কিছু ডিসট্যান্স আছে এখানে, হ্যাঁ? এই যে দেখতে পারতেছেন? আমরা এখন তাহলে মোটামুটি একটা ধারণা পাইলাম যে এই কোন দিকে থাকতে পারে। এই যে আপনার একটা সেল, ঠিক আছে? এই সেলের আশেপাশেই থাকবে সে। তো আমরা যদি জানতে পারি যে এই ব্যক্তিটা কোন এরিয়ার ভিতরে আছে, তাহলে আমাদের যে আগে ওই যে নেট মনিটর দিয়ে আপনার যে অনেক কষ্ট করে এদিক ওদিক টাওয়ারের চারপাশে ঘুরতে অনেক কাহিনী। ঠিক আছে? যারা করেছেন জানেন অনেক সময় লাগে। ঠিক আছে? তো আমরা সহজে যদি বের করে নিতে পারি, তাহলে আমি কি একবারে আপনারা যে এইভাবে বের করার পর ওখানে নেট মনিটর ওপেন করবেন, দেখবেন যে আপনারা ওই সেলের ভেতরে চলে গেছেন। ঠিক আছে? তো এই হচ্ছিল আজকের ভিডিওটা। আর আরেকটা বিষয় বলে দেই। এই যে আমি ইয়া একবার করলাম না, ভেরিফাই করলাম, লিঙ্কে ঢুকলাম। এইটা কিন্তু কিছু টাইম থাকবে। তো জানি না কেন আপনারা যখন আবার ওই যে এপিআই ড্যাশবোর্ডে আসবেন, হ্যাঁ? দাঁড়ান আমি এটা কেটে দিচ্ছি। ঠিক আছে? দেখেন এপিআই ড্যাশবোর্ড লোকেশন আমি ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমার এখনো টাইম আছে। ঠিক আছে? আমি লগ আউট করে দিচ্ছি। দেখেন
তখন কিন্তু আর আমার এই সাইন আপ এ যাইতে হবে না। তখন আমার এখানে এই মেইলটা দিলে পরে, ঠিক আছে? এই লগইন উইথ মেইল এখানে ক্লিক করলে পরে এই যে আবার আরেকটা মেইল যাবে আপনার। ঠিক আছে? দেখাচ্ছি আপনাকে। দেখেন এই যে আবার আরেকটা মেইল কিন্তু চলে আসছে। হ্যাঁ? এটায় ক্লিক করলেই আমার এইভাবে চলে আসলো। ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? যদি কোন কিছু না বোঝেন কমেন্ট করবেন, আমি বোঝায় দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।